শাকিব খানের অনেক খবর মিস করেছে, কিন্তু এর থেকে বড় খবর আমার কাছে ইতিমধ্যেই প্রিভিয়াস খবরগুলোর থেকে আর কিছু হতে পারে না। দেখো, আমি শাকিব খানকে বিশালভাবে রেসপেক্ট করি এই কারণগুলোর জন্যে। সত্যি কথা, মানে একটা কাউকে আবেদন করা হলো আর তাকে দিয়ে দেওয়া হলো এরকম বিষয়টা তো নয়। বিষয়টা হচ্ছে এই গোল্ডেন ভিসার বিষয়টা। যারা জানে তারা জানে গোল্ডেন ভিসা কিন্তু একটা সাংঘাতিক জিনিস। দুবাই সরকার এই গোল্ডেন ভিসা দেয় এবং এটা কালচার, ক্রিয়েটিভ কালচার ক্যাটেগরির ভিতরে দেয়। মানে যারা বড় বড় সুপারস্টার, মেগাস্টার হয় তাদেরকে দেয়, এবং গ্লোবাল সুপারস্টার বলা হয় শাহরুখ খানকে। উনি কিন্তু এই গোল্ডেন ভিসা পেয়েছিলেন এবং সঞ্জয় দত্ত পেয়েছেন। তবে শাহরুখ খানের গোল্ডেন ভিসা কোথাও গিয়ে একটু হলেও আলাদা। দুবাই সরকারের কোনো একটা রিজন, মানে কোনো কাউকে একটা বাঁচানোর জন্য, শাহরুখ খান তো রিয়েল লাইফ সুপারস্টার, আমি যতটুকু যা খবরটা জানতাম, আমি মাইট বি ভুল, তোমরা আমাকে কারেক্ট করো। বিষয়টা হচ্ছে ওনাকে কিন্তু বুর্জ খালিফার অ্যাক্সেসও দেওয়া হয়েছে। মানে শাহরুখ খান যখন চাইবে তখন কিন্তু বুর্জ খালিফা অ্যাক্সেস করতে পারবে, মানে যখন চাইবে, যখনই চাইবে তখনই তার ছবির কিন্তু মানে কী বলে, যে কোনো শো আর কি, বুর্জ খালিফাতে তো দেখানো হয়, পাঠানের সময় শাহরুখ খানই কিন্তু ওটার ব্যবস্থা করে দিয়েছিল। এবং দুবাইতে গিয়ে এই গোল্ডেন ভিসার সুযোগ সুবিধাটা কী? গোল্ডেন ভিসাটা হচ্ছে যে দুবাইতে গিয়ে যা খুশি তুমি যত অর্থ ব্যয় করো, গোল্ডেন ভিসা কিন্তু, মানে দুবাই সরকার কিন্তু সমস্তটা ব্যয় করবে। এবং এছাড়াও বুর্জ খালিফাতে থাকা, এবং এছাড়াও যে কোনোভাবে, মানে যে কোনো এক্সপেন্সিভ জিনিসপত্র কেনা বলো, এক্সপেন্সিভ জিনিসপত্র ওখানে ঘোরা বলো, বা যা কিছু করবে তুমি দুবাইতে গিয়ে, সেটা কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট, এবং এটা একটা সম্মান, আর কিছুই না। তো বন্ধুরা, অনন্য মোহন ভাই এটাকে নিয়ে আমাদের একটা পোস্ট করেছে, শাকিব খান সেই গোল্ডেন ভিসা পেয়েছে। এটা একটা বাঙালি হিসেবে যে কোনো বাঙালির গর্ববোধ হওয়া উচিত। আমার তো কোথাও গিয়ে মনে হয়, দেখো, আমি এই বিশ্বাস করি না যে বাংলাদেশের বাঙালিরা আলাদা আর আমার ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা আলাদা। এখন এটা তো সত্যি কথা যে গোটা বাংলা জুড়ে, মানে যত বাংলা ইন্ডাস্ট্রি রয়েছে, মানে যেরকম আমাদের ইন্ডাস্ট্রি আর বাংলাদেশ ইন্ডাস্ট্রি তো বাংলা ইন্ডাস্ট্রি, তো এই বাংলা ইন্ডাস্ট্রির ভিতরে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম যে কিন্তু এই গোল্ডেন ভিসা অ্যাক্সেস করতে পারবে বা এই গোল্ডেন ভিসা পেলেন। তো কিভাবে পেলেন, কী পেলেন, কী কালচারে পেলেন, এবং সঞ্জয় দত্তজি উনিও কিন্তু পেয়েছিলেন। তবে আমার মনে হয় শাহরুখ খানের সেটা কিন্তু একটু ডিফারেন্ট গোল্ডেন ভিসা, মানে সেটা একটু অন্যরকম, একটু হায়ার ক্লাসে। কারণ ওটা একটা, মানে ওখানকার রাষ্ট্রপতিকে বাঁচানোর জন্য ওরকম একটা গোল্ডেন ভিসা দেওয়া হয়েছিল, তো সেই কারণে অনেকটা হায়ার ক্লাসের ওটা, তো ওটা অনেক কিছু এক্সট্রা অ্যাক্সেস করা যায়। তবে সঞ্জয় দত্তজি যেটা পেয়েছিলেন সেটা কিন্তু শাকিব খান পেলেন। তো দেখো, শাকিব খান বাংলার ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার, এর থেকে বড় কথা আর কি বলা যেতে পারে? দেখো, আজকে দুবাই সরকার, তারা যদি এই জিনিসটা আবেদন করা হলো আর তাদেরকে দিয়ে দেওয়া হলো, এমন তো নয়। তো তারা যদি এই জিনিসটা করেন, মানে এই জিনিসটাকে কি বলবো, মানে প্রাধান্য দেন যে হ্যাঁ, শাকিব খান গোল্ডেন ভিসা পাওয়ার যোগ্য, এটা কিন্তু মুখের কথা নয় বন্ধুরা। গোল্ডেন ভিসা কোনো মানে সোনার কয়েন নয় যে ইচ্ছে হলো অ্যাক্সেস করে নিলাম, এটা কোনো বিষয় না। এটা একটা সরকার থেকে পাওয়া একটা বিরাট বড় কী বলবো সম্মান। তো আমি অনন্য মোহন ভাইয়ের পোস্টটা পড়বো। অনন্য মোহন ভাইয়েই যেটা চেষ্টা করেছেন, দেখো, আমার মনে হয় যে আজকে দেবদা জিদ্দাকে নিয়ে অনেক কথা উঠতে পারে, যেহেতু আমি দুজনের ফ্যান, সেহেতু আমি একটা কথা খালি বলি আমার এখানকার দর্শকদের জন্য, যে আমাদের এখানকার কোনো ডিরেক্টর প্রডিউসাররা এই চেষ্টাটা করেন না। শাকিব খানের পিছনে যেভাবে লেগে পড়ে থেকে বাংলা ছবিকে উন্নতি করার একটা চেষ্টা অনন্য মোহন ভাইয়া করছেন, সেই চেষ্টাটা কিন্তু কোথাও গিয়ে আমাদের এখানকার কেউ করেন না বন্ধুরা। এইটা 18 ঘন্টা আগে অন্নমোহন ভাইয়া পোস্ট করেছেন বন্ধুরা, এই লেখাটা পোস্ট করেছেন, এবং তার সঙ্গে এই যে সেখানে পুরো সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হয়েছে দুবাই সরকারের পক্ষ থেকে। তো বলি, হ্যাঁ, লেখাটা পড়ি। সবার আমাকে নিয়ে অনেক সমস্যা, কারণ আমি একটু বেশি বুঝি। সত্যি আমি বেশি বুঝি, কিন্তু আমার বেশি বোঝাটা সিনেমা নিয়ে। প্রথমবারের মতো ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব রাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসার রেকমেন্ডেশন পেল সুপারস্টার শাকিব খান। আরব আমিরাত সাধারণত কিছু বিশেষ ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকে। ব্যবসা ও এই ক্যাটাগরি জব ছাড়া শুধুমাত্র সরকারিভাবে রিকমেন্ডেশন দিয়ে ট্যালেন্টেড পেওনির হিসেবে ভিন্ন দুইটা ক্যাটাগরির তারা সম্পূর্ণ বিনা খরচে সম্মানস্বরূপ গোল্ডেন ভিসা দিয়ে থাকে। মানে ওই যে ক্যাটাগরির কথা বলা হলো, মানে যেটা এই ক্যাটাগরির জব হোক বা কোনো বিজনেস হোক, সেটা কিন্তু সম্পূর্ণ বিনা খরচে হয় না, কিন্তু এইটা হয়, সেটাই দেওয়া হয়েছে।
তো আমরা একটুখানি পড়ি তারপরে। প্রায় বিভিন্ন সময় বলিউডের অনেক সেলিব্রিটিকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়ার খবর গণমাধ্যমে দেখা যায়। বলিউড বাদশাহ শাহরুখ খান, সঞ্জয় দত্ত সহ অনেক বড় তারকারা ইতিমধ্যেই এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেয়েছেন। এবং এবার সেই একই ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথমবারের মতো কালচারাল মিনিস্ট্রি থেকে রিকমেন্ডেশন লেটার পেলেন বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান। এই বিষয়ে আমার টিম দিন রাত কাজ করেছে, সত্যি একটা তাদেরকে থ্যাংক ইউ জানানো উচিত যারা দিন রাত কাজ করেছে। সম্প্রতি বাংলা ভাষা সিনেমাকে বিশ্ব দরবারে বড় আকারে তুলে ধরার যে মিশন নিয়ে আমার টিম কাজ করে যাচ্ছে তার ক্ষেত্র তৈরি করতে এটি একটি মাইলফলক। এখন বাকি সব শিল্পীদের গোল্ডেন ভিসার জন্য আবেদন করব আমরা বাংলাদেশি, এটা আমাদের বড় পরিচয়। দেখো আজকে শাকিব খান নয়, আজকে বাকি শিল্পীদের কথাও উনি বলছেন। তো কোথাও গিয়ে হয় না, একটা জিনিস হয় কিন্তু যে প্রেশার করে করে এই জিনিসটাকে বার করে আনা, তো এটা কিন্তু বিশাল ব্যাপার। তবে শাকিব খান যে গোল্ডেন ভিসাটা পাচ্ছেন সেটা শাহরুখের লেভেলেই আর কি বলা যেতে পারে। তবে শাহরুখেরটা আমি জানি না, আমি অনেকগুলো শর্টস দেখেছিলাম, আমি জানি না ওটা একটু ডিফারেন্ট আমার যেটা মনে হয়, কারণ ওখানে একটা কথা বলা হচ্ছিলো যে যখন তখন তুমি বুর্জ খলিফা অ্যাক্সেস করতে পারবে। তো এটা কিন্তু বিশাল বড়, কারণ বুর্জ খলিফা একদিনের অ্যাক্সেসের বোধহয় একবার না 10 মিনিটের কোটা একটা লেজার শো করার মনে হয় খরচ হচ্ছে 1 কোটি টাকা। আমি এক্স্যাক্ট তো জানি না, তবে হিউজ একটা মানে এক্সপেন্সিভ জায়গা। তো ওটাকে আমার মনে হয় তাহলে তো এবার দরদের যে বিষয়টা জানা যাচ্ছিলো যে বুর্জ খলিফায় ট্রেলার লঞ্চ হবে বা টিজার লঞ্চ হবে ইত্যাদি, সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট হবে, ঠিক আছে, যেহেতু গোল্ডেন ভিসা রয়েছে শাকিব খানের। তো শাকিব খানের এই গোল্ডেন ভিসা পাওয়া এটা যে কোনো বাঙালির কাছে পাগলের মতন খবর, এটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না, এবং ওনার স্টারডামকেও কোনোভাবে অস্বীকার করা যায় না। আজকে ইটালির মাটিতে প্রত্যেকটা দেশ মানে এই যে আজকে এত ট্রোল, এত কিছু, বাংলা মার্কেটে তো এত ট্রোল, মানে বাংলা মার্কেট বলতে কি বাংলাদেশে ওনাকে ভগবান মানা হয় বা আল্লাহ মানা হয়, আমি এইটুকু বললাম আর কি। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল মার্কেটে ওনাকে নিয়ে অনেক ট্রোল ইত্যাদি আমি দেখেছি, বা অনেকেই অনেক রকম মন্তব্য করেন, কিন্তু তাতে লাভটা কী হচ্ছে? তাতে লাভটা হচ্ছে শাকিব খান আরও বড় সুপারস্টার হয়ে উঠছেন। আজকে ওনাকে গ্লোবাল সুপারস্টার তো বলাই যায়, কারণ দুবাইয়ের মাটি থেকে উনি যে গোল্ডেন ভিসা পাচ্ছেন সেটা শাহরুখ খান পেয়েছেন। তো বলাই যায় যে এই যে বাংলাদেশ থেকে একটা কথা বলা হতো যে শাহরুখ খানের পরে শাকিব খান, এই যে কথা, বা শাহরুখ খানের সাথে শাকিব খানের তুলনা চলে, তো কোথাও গিয়ে তো মিলে যাচ্ছে না। তুমি বলতে পারো না যে দেখো আজকে শাকিবের ছবির বাজেট সেটা না, আজকে শাকিবকে 300 কোটি টাকার ছবি দিলে শাহরুখ খান যে ধরনের ছবি করে, তাহলে কি আমরা শাহরুখ খানকে বিট করে দেবে শাকিব খান? সেটা আমি বলছি না কখনোই। তো আমার কাছে কথা হচ্ছে যে বাঙালি হিসেবে তো কোথাও প্রাউড মোমেন্ট এটা তো প্রাউড মোমেন্ট। আমি কিছু বাড়িয়ে চাড়িয়ে বলছি না, তো যা হচ্ছে সেটাই তো বলছি, তাই না? কিছু বাড়িয়ে বলেছি বলো, তুমি বলো। তো এটাই হচ্ছে বিষয়। আমরা যারা ট্রোল করছি বা আমাদের এখানকার মানুষজন যারা ট্রোল করছেন, তারা একটু ভেবে বলুন যে এটা কি কিছু ভুল বলা হচ্ছে? সাংঘাতিক বিষয়টা। গোল্ডেন ভিসা কিন্তু অত সোজা জিনিস নয়। তাই আমি বলবো যে আমাদের বাংলার ইন্ডাস্ট্রিরও যদি গোল্ডেন ভিসা আনা যায়, কোনো স্টার ধরো দেবতা বা জিতদা কারো যদি গোল্ডেন ভিসা থাকে, সেটা তো গর্বের বিষয় না? পরবর্তীতে যেন হয় সেটাই আমরা চাইবো, কারণ কে চায় না বলো তো যে আমার স্টার বেশি সম্মানিত হোক? তা আমি সেরকমভাবে শাকিব খানের জন্য ভীষণভাবে প্রাউড ফিল করছি। ইট ইজ প্রাউড মোমেন্ট অলসো। এটা কিন্তু মুখের কথা নয়, আবারও বলছি, কারণ ইতালিতে ওনার ছবি রাজকুমার হাউসফুল দিচ্ছে, ওনার ছবি বিদেশের মাটিতে এরকমভাবে বিজনেস করে, তো উনি তো গ্লোবাল সুপারস্টার। এটা দেখে বুঝেই তো মানে আজকে বুর্জ খলিফা বলো বা বুর্জ খলিফা আসছে, দুবাই সরকার এটাকে দেওয়া হয়েছে। মানে এমনি তো কেউ আবেদন করে দিয়ে দিল এমনটা তো নয়। ওনার এই যে স্টারডাম, ওনার এই যে ক্রেজ ওনাকে নিয়ে, এই যে পাগলামি, এই যে উন্মাদনা, সেটা দেখেই কিন্তু দেওয়া হয়েছে। সত্যি কথা, এই স্টারডামটাকে আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি, বিগ স্যালুট টু শাকিব খান, শাকিব খান স্টারডাম। এক্স্যাক্টলি সেই কথাটা বললাম। বন্ধুরা, এটা কিন্তু বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট, এবং বাংলা ইন্ডাস্ট্রির প্রথম কোনো সুপারস্টার এবং বাংলাদেশের প্রথম কোনো সুপারস্টার যে গোল্ডেন ভিসা পেল, এটা একটা কিন্তু আন্তর্জাতিক অ্যাচিভমেন্ট, এবং বলা যেতে পারে বিশ্ব দরবারে একটা জায়গা তৈরি করা বাংলা ছবির। এবং সেটা তো ভালোই লাগে, কারণ আলটিমেটলি আমার ভাষাটাও তো বাংলা। যদি বাংলা ছবি একটা বিশ্ব দরবারে জায়গা তৈরি করে, তাহলে তো নিশ্চয়ই ভালো লাগারই বিষয়। তোমাদের আর কি মতামত? তোমাদের কি মনে হচ্ছে এটা কি সত্যিই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট? শাকিব খান যেহেতু করেছে, যেহেতু বাংলা থেকে করেছে, কতটা প্রাউড তোমাদের অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।